আজ ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোট সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং ঝাড়খণ্ড বিধানসভায় আসন সংখ্যা ৮১টি, ম্যাজিক ফিগার ৪১ এবং জেএমএম আরজেডি কংগ্রেস জোটের সঙ্গে ৪৭ বিধায়কের আজ সমর্থন। আজ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে চম্পাই সোরেনকে। এর আগেই যাতে বিজেপিরা ভাঙিয়ে নিতে না পারে সেই জন্যেই সমস্ত বিধায়কদের নিয়ে হায়দ্রাবাদ চলে গিয়েছিলেন চম্পাই সোরেন এবং ৮১ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১। আজ এই আস্থা ভোটের জন্যই অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্যই চম্পাই সোরেনকে আজ সেই প্রমাণ দিতে হবে এবং এই আয়োজন চলছে এবং আদালতের অনুমতিতে ভোট দিতে পারবেন হেমন্ত সোরেনও। আদালতের অনুমতি ছিল যে জেল থেকে অর্থাৎ হেফাজতে নিয়েছিলেন ইডি এবং সেই জেল থেকেই এবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আজকে আস্থা ভোট রয়েছে, কি জানতে পারছো কিভাবে এই আস্থা ভোট হবে? আস্থা ভোটের আগে গত শুক্রবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ৪৩ জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও সিপিআইএম আরজেডি সব মিলিয়ে তারা দেখা করে সই করে জমা দিয়েছে। তার মধ্যে ৪৩ জন জমা দিয়েছে। দেওয়ার ফলে ৪১ যেহেতু এখানে ফিগার ৮১ জনের সদস্যের এই বিধানসভায় ৪১ জন হলেই সংখ্যাগরিষ্ঠতা হয়। ৪৩ জন অর্থাৎ খুব স্বাভাবিকভাবে মেজরিটি রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু তাদের যদি বিজেপি কোনোভাবে প্রলুব্ধ করে, যদি বিজেপি কোনোভাবে তাদেরকে দল ভাঙিয়ে নেয়, এই আশঙ্কায় সবাইকে নিয়ে চলে গিয়েছিল হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ হচ্ছে এবারে কংগ্রেসের সেখানে ক্ষমতা পেয়েছে, শাসক দল কংগ্রেস। তাই কংগ্রেসও এখানে খানিকটা তাদের গার্ড করেছে, তাদেরকে খানিকটা আশ্রয় দিয়েছে। সেই জন্য ওখানে ছিল, হায়দ্রাবাদে ছিল। আজকে তাদের যখন নিয়ে এসছে আস্থা ভোটের জন্য, ইতিমধ্যে একটাই খবর যে দুজন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২ বিধায়ক ইতিমধ্যেই একটু বেঁকে বসেছে, বেসুরো কথা বলছে। তো যদি বেঁকেও বসে তাহলে সংখ্যাটা ৪১-এ গিয়ে দাঁড়াবে। তা সেক্ষেত্রেও সংখ্যাগরিষ্ঠতার সুযোগ রয়েছে। কিন্তু এই জিনিসটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু একটু চিন্তার ব্যাপার রয়েছে। এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা চম্পাই সোরেনের মানে নিশ্চয়তা রয়েছে বলেই মনে হচ্ছে। তবে আর একটু বেলা গড়ালে বোঝা যাবে যে আর কেউ এরকম বেসুরো কথা বলে কিনা। একদমই ধন্যবাদ তোমাকে জয়ন্তদা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আজ আস্থা ভোট, সেখানে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে নয়া মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের চম্পাই সোরেনকে এবং আজই আর কিছু বেলা গড়ালেই বোঝা যাবে যে এই আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেন কিনা নয়া মুখ্যমন্ত্রী। চম্পাই সোরেন আজ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন এবং এই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে তাদের ম্যাজিক ফিগার হচ্ছে ৪১টি এবং ৪১টি বিধায়ককে তার সম্মত হতে হবে তার এই মুখ্যমন্ত্রীর পদের ক্ষেত্রে। এবং এই ভোটে হেমন্ত সোরেন, যিনি এখন গ্রেপ্তার রয়েছেন, তিনিও কিন্তু ভোট দিতে পারবেন আদালতের নির্দেশে।